গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সকালে ঘুম থেকে ওঠার পরই একটা অসাধারণ ভিউ দেখতেছি। ওই যে দেখেন, ওটা হচ্ছে স্নো, এখানে হচ্ছে কুয়াশা, ওই যে পাহাড়, এই পাহাড়, ওই সাইডেও সেম ভিউ এবং ওয়েদারটা অনেক ঠান্ডা না, ওয়েদারটা খুবই সুন্দর, না ঠান্ডা না গরম, ঠান্ডাটা সহ্য করার মতো ঠান্ডা। আর হচ্ছে আপনার এই যে আমাদের হোটেলের নিচে, এটা হোটেল না অ্যাকচুয়ালি, এটা বাসা, এয়ারবিএনবি দিয়ে তো নিয়েছে, একটু পুরনো বাসা, এখানে সবগুলো পুরনো বাসা, এখানে রেনোভেট করার কোনো সুযোগও নাই তেমন ভাবে, বাট অসাধারণ অসাধারণ একটা ভিউ, মাশাআল্লাহ। চোখগুলো একদম শান্তি হয়ে গেল ঘুম থেকে ওঠার পর, এরকম ভিউ দেখতে সবার ভালো লাগে। আমরা সুইজারল্যান্ডে সেট হয়ে যাই, কি বললো, সুইজারল্যান্ডে সেটেল ডাউন হয়ে যায় দেখি। গাইস, আমরা বের হয়ে গেলাম। আমরা হচ্ছে, ও মাই গড, বৃষ্টি হচ্ছে আবার সকাল থেকে, অনেক বৃষ্টি। কালকে সানি ওয়েদার, আজকে হচ্ছে বৃষ্টি। এবং আপনাদেরকে দেখাই সামনের ভিউটা, জাস্ট আউটস্ট্যান্ডিং ভিউ, অসম্ভব সুন্দর। এবং এটা হচ্ছে সম্পূর্ণ আপনার কুয়াশা, সম্পূর্ণই কুয়াশা। এইটা এই জায়গা শিওর তুমি? কোনটা? হ্যাঁ, লাগতেছে না। আর এই যে আমার ডিয়ারেস্ট হাজব্যান্ড, ডিয়ারেস্ট ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড অনলি। আর কয়টা করতে যাব? এন্ড এই যে আমরা বের হয়ে গেছি। আমি আজকে একটা কাজলের লুক দিছি, আপনাদেরকে দেখা, একটু দেখাও না। হ্যালো গাইস। হ্যালো গাইস। ইয়েস, এই পাশে দাঁড়াও। আজকে আমি একটা কাজলের টাইপের লুক দিছি। আমি একটা আসলে রিলস বানাবো এখন, কোন গানে হয়তো বা বুঝতে পেরেছেন। এই অসাধারণ, মানে আমার ক্যামেরা নিতে পারতেছে না এই সৌন্দর্যটা, আমার ক্যামেরা আসতেছে না, এতই সুন্দর, এতই সুন্দর, মাশাআল্লাহ। তো যাই, আমরা ওখানে গিয়ে কথা হচ্ছে। বাই। আই এম লিভিং মাই ড্রিম লাইফ। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এখনো আমি 1% ঘুরি নাই, বাট আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে মুগ্ধ হয়ে যাচ্ছি। এইখানে হচ্ছে ইয়াশ চোপড়ার স্ট্যাচুটা আছে, ওই সাইডে। চলো দেখো, আমি একটা দৌড় দেই এখানে, এটা খুবই, যাও, স্টেবিলাইজার আছে, সমস্যা নেই। উনি হচ্ছে সেই সম্মানিত ব্যক্তি ইয়াশ চোপড়া। উনি ইন্টারলাকেনকে এতই প্রমোট করছে যে ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায় দেওয়া হয়েছে। এই যে দেখেন ইয়াশ চোপড়াকে। আমাদের রিলসটা বানানো শেষ, এখন আমি আরেকটা রিলস বানাবো। আমি তো এতগুলো রিলস জমায় আনছি। তোমরা নাও, আমার ক্যামেরাম্যান, এই যে আমার হ্যান্ডসাম ক্যামেরাম্যান। এই সাইডে বন্ধ নাকি? এটা হচ্ছে লেক থুন এবং লেক ব্রেঞ্চের হচ্ছে কানেক্টিং পয়েন্ট, এবং এই সাইডে হচ্ছে লেক থুন, এই সাইডে হচ্ছে লেক ব্রেঞ্চ। সো আমরা এই কানেক্টিং পয়েন্টটাতে আছি। সবাই আসলে রেডি হচ্ছে, তাই আমরা ভাবলাম যে আমরা একটু আশেপাশে দেখে আসি, কারণ আমরা তো আসলে ভিডিও বানাই, কেউ তার ওখানকার ভিডিও বানায় না। দ্যাটস ওয়াই ওরা একটু রেডি হচ্ছে আস্তে ধীরে, আর আমরা একদম সকাল সকাল রেডি হয়ে আমরা চলে আসলাম। অনেক ফাস্ট রেডি হয়েছি না আমরা আজকে, অনেক ফাস্ট রেডি হয়েছি। এবং পানির কালার দেখেন গাইস, এডিট ছাড়া, এডিট ছাড়া, এডিট ছাড়া পানির কালার। আমি তো আগে ভাবতাম যে এগুলো মনে হয় এডিট করে এটা আসলে করছে। এটা দেখো, এটা হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালার, হ্যাঁ গ্রিন কালারের পানি, গ্রিন কালারের পানি। আমি তো ভাবতাম যেগুলো এডিট, বাট বিশ্বাস করেন এডিট করেও এত সুন্দর না যতটা সামনাসামনি সুন্দর।
জীবনে অনেক দেশ ঘুরতে হবে, বাট ফার্স্টেই যে আমি সুইজারল্যান্ড আসবো এটা আশা করিনি, কারণ এত পরিমাণে এক্সপেকটেশন বেড়ে গেছে। অন্যান্য কান্ট্রিতে গিয়ে কি হবে আমি জানি না। আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি আমার এই শাড়িটা পরবো, আমরা মনে হয় আজকে বরফের দিকে যাব, সো ভাবছি যে এই শাড়িটা পরলে বরফে ভালো লাগবে। আমি এটা আমাদের পেজ আর্টস অফ পিয়ার শাড়ি, এবং এটা হচ্ছে আমার ব্লাউজটা। আর জানি না ওখানে আজকে যাব কিনা, বাট আমি তাও নিয়ে রাখলাম আমার নিজের কাছে। গাইস, আমি হচ্ছে আমাদের নতুন যে জামদানি, আমরা রেডি। আমরা এখন পাহাড়ের চূড়ায় যাব এবং হ্যাঁ বলেন ভাইয়া বলেন। গাইস হ্যাঁ, বলেন। ফাইনালি উই আর রেডি। ঠিক আছে, আজকে আমরা যাচ্ছি, ঠিক আছে, খুব এক্সট্রিম লেভেল একটা লাভলি প্লেসে, ইন্টারলকেন। আর সবচেয়ে উঁচু যে পাহাড়টা আছে, সোজা কোনো থামাথামি নেই, শুধু দেখবেন উঁচা। আমি ওইদিকে দৌড়, সাথে তো আমার সামিউল ভাই আছে, আমরা দৌড়ানোর জন্য এক্সপার্ট। আর কোনো কিছু মিস করা যাবে না, কোনো কিছুই না, পুরো সুইজারল্যান্ড ঘুরতে হবে। আর ইউ রেডি? ইয়েস, উই আর রেডি। আমরা সবাই বের হয়ে পড়তেছি। এন্ড এই যে আমাদের ম্যাপ, এই যে আমাদের ডিরেকশন দেওয়ার লোক। চলো আমরা এখন পাহাড়ের চূড়ায় যাব, এবং আমরা পাস নিয়ে নিছি। আমাদের মানে খুবই এক্সপেন্সিভ, আসলে সুইজারল্যান্ড খুবই এক্সপেন্সিভ। আমাদের টোটাল মানে 3 দিনের ট্রাভেল পাস নিয়েছি। আর হচ্ছে যে পাহাড়ের যে চূড়াটাতে, ওটার নাম হচ্ছে সরি গাইস, এটার নাম ছিল ইয়ংফ্রো ইয়ং, সরি। ওখানে হচ্ছে যাব, এবং ওইখানকার জন্য আলাদাভাবে পে করতে হচ্ছে। আর ওটার টাইম টেবিল আগে থেকে স্কেজুল দিতে হয় আমাদেরকে, টাইম টেবিল মেনটেন করতে হবে, এতটার মধ্যে ওখান থেকে আসতে হবে, এবং আগে থেকে বুকিং দিতে হয় ওই জায়গাটাতে যাওয়ার জন্য। তো আমরা বুকিং দিলাম, এবং আজকেই আমরা যাব, যেহেতু মন ওখানেই আছে আমাদের, তো আজকেই আমরা যাব। এবং আমাদের সব কিছু মিলায় 3 দিনের ট্রাভেল পাস, এবং হচ্ছে ওই ক্যাবল কার দিয়ে উপরে যেটা হচ্ছে টপ অফ দ্য মাউন্টেন, সেইখানে যাওয়াতে আমাদের খরচ হয়েছে হচ্ছে 840 ফ্র্যাঙ্ক আমাদের হচ্ছে খরচ হয়েছে, যেটা ইউরোতে মেবি 667 ইউরো। বাংলা টাকা আপনারা কনভার্ট করে নিয়ে। এটা হচ্ছে আমাদের 3 দিনের ট্রাভেল পাস প্লাস হচ্ছে ওই টপ অফ দ্য মাউন্টেনে যাওয়া, একবারই পে করতে হয়েছে। খুবই কস্টলি, আসলে কস্টলি, বাট দেখে শান্তি, ঘুরেও শান্তি। গাইস, আমরা ট্রেনে উঠলাম এবং এখন আমরা যাচ্ছি। আমাদের হচ্ছে এক জায়গায় নামাবে, সেখান থেকে আবার ক্যাবল কারের মাধ্যমে আমরা চলে যাব। বাট ট্রেনের জার্নি এখানকার অসাধারণ। জাস্ট পিছনের ভিউটা আপনাদেরকে দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাও পিছনের ভিউটা, অসাধারণ একটা ভিউ। ওই সাইডটা তো অনেক জোস, উপরে উপরে বাসা, উপরে উপরে খালি খালি বাসা, সুন্দর সুন্দর বাসা। এই জায়গাটা এত সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি যে সুন্দর। এই যে আমাদের কেবল কার, আমরা এখন আসছি হচ্ছে খিলদির থেকে। তো এই কেবল কারের মাধ্যমে আমরা ওখানে যাবো, ওইখানে গিয়ে আবার ট্রেন না, হ্যাঁ ওইখানে গিয়ে আবার ট্রেনে। আই এম সো এক্সাইটেড, আমার জীবনের একটা অনেক বড় এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি আমি। আমাদের মানুষজন, আপু আমরা কোথায় যাচ্ছি? আমরা টপ অফ দ্য ইউরোপ। হ্যাঁ, টপ অফ দ্য ইউরোপ। আজকে এটা একটা ইয়া হবে, ব্লগ হবে, ট্রাভেল সুইজারল্যান্ড। ইয়েস। ভাই এটা কোন ধরনের ফিলিং? আর কি এইখানে মিলিয়ন মিলিয়ন টাকা ইনভেস্ট করলে ঠিক আছে, ইটস নাথিং ফর দ্যাট। ভাই টাকা আমগো সব উসুল, সব আসলে টাকা বসুন। এই আমাদের ছবি তুলো, ছবি তুলো। এই আপু ইউরোপে আসা সার্থক, একদম ঠিক আছে, কোনো কথা নাই। সবার ড্রিম কান্ট্রি, সবার ড্রিম কান্ট্রিতে আসা সার্থক। সবাই এত খুশি, আমরা সবারই স্বপ্ন পূরণ হয়ে গেছে। এত সুন্দর ভিউ, আমাদের কান্ন বন্ধ সুইজারে আইতে পারতাম। জীবনে অনেক টাকা কামাবো, এই ভিউ পাওয়া যায়। ভিউ পাবো না, টাকা দিয়েও
আসলে অনেকের টাকা থাকতে পারে, বাট আসলে এই জিনিস দেখার সৌভাগ্য থাকতে পারে সৌভাগ্য অনেকের right, থাকে না। right, আমরা right, আসলে right, আমরা right, সেই right. সৌভাগ্যবান। আমার সবার সাথেও ব্যাপার আছে আলহামদুলিল্লাহ। এটা আমার বাহ, একটা পিছনে সেটা দেখেন, অনেক কি ভালো লাগছে। কত উঁচে ভাই। গাইস আমরা স্ক্যান করে আবার হচ্ছে ভিতরে ঢুকলাম। এখন হচ্ছে আমাদের ট্রেন জার্নি, মানে আমরা ট্রেনে যাব, ট্রেন দিয়ে আরো উপরে উঠবো। এখন যাবো আবার বরফে আমরা। তারপর আমরা এখন আমরা ট্রেন দিয়ে যাচ্ছি সেখানে, এবং এটা পুরোটা গুহার ভিতর দিয়ে ট্রেনটা বানাইছে। আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না, পুরোটা মানে পাহাড় কেটে বানাইছে। এবং আমার কাছে এটার জন্য এক্সট্রা কত ইয়ার নিল জানো? 85 ফ্রাঙ্কস। 85 ফ্র্যাঙ্কস হচ্ছে স্পেশালি নিছে। আর এবং এটা কিন্তু আগে থেকে রিজার্ভ করতে হয়, রিজার্ভেশন না ছাড়া আসলে এখানে আসতে দেয় না, বা এখানকার টিকিট পাবেন মানে না, আপনি কোনটা আসতে পারবেন কিন্তু এটার পরে চাইতে পারবেন না। তো ওটার জন্য আবার স্ক্যানার আছে, ওই স্ক্যান করে আবার ওই টিকিটটা স্ক্যান করে আবার যেতে হয়। আমি খালি উঠতেই আছি, উঠতেই আছি, উঠতেই আছি, অনেক স্পিডে যাচ্ছে। অনেক স্পিডে যাচ্ছে। কতক্ষণ লাগবে? 25 মিনিটের মতো। তো অনেক উপরে। 25 মিনিট আমরা ট্রেনে অলমোস্ট 200 স্পিডের মধ্যে যাচ্ছি। রেডি তুমি? লাইফে ফার্স্ট টাইম স্নো দেখবো। তাও আবার সুইজারল্যান্ডের। আয় তুই কত লাকি। থ্যাংক ইউ। ওয়াশরুম আছে, আমি শাড়ি পরতে পারবো। বলো। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আমরা হ্যাঁ, পুরো অনেক ঠান্ডা। পাহাড়ের ভিতর দেখতে যাচ্ছি, পাহাড়ের এবং ভিতরে, পাহাড় কেভের ভিতর দিয়ে বরফ যাচ্ছি। গলে গলে পানি হয়ে পড়তেছে। পুরোটা আইস। আমরা এখন ইগলুর মধ্যে। এটা আইসের তৈরি সম্পূর্ণ। ফাইনালি তুমি ইউরোপিয়ান হয়ে গেলে। এখানে তো অনেক ঠান্ডা, কিন্তু আমি অতটা ঠান্ডা লাগছে না। এটা পুরোটা এগুলো আইস, বরফ, ইমান। বরফের মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি। আমি জীবনে প্রথম snow দেখতেছি। পুরা Can you imagine? যাও না সাইডে, সাইডে যেও না, দরকার নেই। স্নোতে আসবো এবং একটা লাল শাড়ি পরবো না, তা কি হয়? খুব সুন্দর আমাদের পেজের একটা শাড়ি পরেছি, এবং লিটারলি 2 মিনিটে পরেছি, এবং সবাই আমাকে এত অ্যাপ্রিসিয়েট করছে। সবাই লিটারলি, এখানে সবাই সোয়েটার মাইনাসের জ্যাকেট পরে আছে, আর আমি এখানে শাড়ি পরে আস্তে আস্তে যাও, আস্তে। হ্যাঁ দৌড় দিচ্ছি। হ্যাঁ এই তো। এখানে সবাই জ্যাকেট পরা, সবাই jacket উইথাউট ইউ। হয়ে গেলে তুমি ইউরোপিয়ান। Yes! ওকে। কেমন লাগতেছে তোমার বরফের শাড়ি পরে? অনেক ঠান্ডা না? ঠান্ডা না, আমার হাতে ঠান্ডা লাগতেছে, আমার শরীরে কোনো ঠান্ডা লাগতেছে না, বিশ্বাস করেন। আসলে বরফে ঠান্ডা লাগে না। আর বিশ্বাস করেন আমার নাকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমি নিঃশ্বাসটা আমার মগজ পর্যন্ত চলে যাচ্ছে মাথা ঠান্ডা। snow করতেছে না। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। চলো চলো চলো, চলো, নেক্সট চলো, ভিডিও। চলো। কেমন লাগতেছে এক্সপেরিয়েন্স? স্নোর বৃষ্টি হচ্ছে, লিটারালি স্নোর বৃষ্টি। এক্সপেরিয়েন্স অনেক জোস ছিল। আমার হাত দেখেন, এটাকে বলে লাল হয়ে স্নোফল। গেছে, পুরো স্নোফল। আশেপাশে কোনো ভিউ নাই, দেখা যাচ্ছে না। আস্তে স্নোফল, যাও, স্নো রেইন কি হচ্ছে জানি না। জীবনের বেস্ট একটা এক্সপিরিয়েন্স করলাম, এবং এই এক্সপিরিয়েন্সটা লাইফ টাইম আমার মনে থাকবে। কিছু কিছু এক্সপিরিয়েন্স আসলে লাইফ টাইমের জন্য। এবং আমি আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আমরা এখন যাচ্ছি লাউতার ব্রুনেনে। ওটা হচ্ছে আবার কি বলে, ঝর্ণা। ঝর্ণার হচ্ছে একটা রাজ্য, লংগেস্ট ঝর্ণা আছে ওখানে, 72টা ঝর্ণা, ঝর্ণারই সিটি ওটা, লাউতার ব্রুনেন। তো ওখানে গিয়ে হচ্ছে ভিডিও করব। তো ওখানকার ব্লগ দেখতে হলে নেক্সট ব্লগ দেখতে হবে আপনাদেরকে। আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। টাটা বাই বাই দিয়ে দাও, এন্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি করে সহি সালামতে আমাদের বাসায় ফিরে যেতে। আল্লাহ হাফেজ।